বেস্ট একটা পারফরমেন্স ছিল আজকে, কালকে দুইটাই ভালো ছিল। সেই দুর্দান্ত ব্যাটিং করছে। বিশ্বকাপের আগে পূর্ব মুহূর্তে যে একটা ইনিংস দেখাই দিছে সেটা আসলে দুর্দান্তকর। ব্যাটিং এক সময় খারাপ খেলবে, এক সময় ভালো খেলবে, এটা স্বাভাবিক। বিপিএল এ একই দিনে দুটো সেঞ্চুরি এবং সেটাও একই ম্যাচে। প্রথম ম্যাচে হাসান ইসাকিল যেটা দেখালো সেটা দুর্দান্ত একটা 107 রানের ইনিংস, যেখানে ছক্কা ছিল 11টি। তারপর জবাবে ব্যাট করতে নেমে তাওহিদ হৃদয়ও দেখালো যে হাসান ইসাকিল একা না, তিনিও সেঞ্চুরি দেখালো। কিন্তু মজার বিষয়, এই দুজনেরই কিন্তু এর আগে সেঞ্চুরি করার সুযোগ ছিল। হাসান ইসাকিল করেছিল 93 রান এবং তাওহিদ হৃদয়ের আগে একটা ইনিংসে 97 রান, অর্থাৎ তাদের যে সেঞ্চুরির আক্ষেপটা সেটা একই দিনে পূরণ হলো। এবার বিপিএল এ সেঞ্চুরি হয়েছিল এর আগে মাত্র একটি। হতাশাই বলা যায় যে একটা প্রিমিয়ার লিগ, টি-20 একটা লিগ চলে যাচ্ছে, সেখানে মাত্র একটা সেঞ্চুরি। শেষ দিন, আজকে কিন্তু বিপিএল এর শেষ দিন ছিল, সেই শেষ দিনে এসে ব্যাটাররা চমক দেখিয়েছে। সেখানে বিশেষ করে হাসান ইসাকিল এবং তাওহিদ হৃদয়ের কথা বলতেই হবে। তাওহিদ হৃদয়কে নিয়ে একটু আলাদাভাবে বলতে হবে, কারণ এই যে বিশ্বকাপ, সামনে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না সেটা নিয়ে কথা হচ্ছে, তবে যদি যায় তাওহিদ হৃদয়কে কিন্তু মিডল অর্ডারের হাল ধরতে হবে। সেই জায়গায় তার ব্যাটের এই সেঞ্চুরিটা তাকে কিন্তু অনেকটাই কনফিডেন্স বাড়াবে। আমরা তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি নিয়ে একটু দর্শকদের সাথে কথা বলবো। তার ব্যাটিং আজকে কেমন দেখলেন? দুর্দান্ত একটা পারফরমেন্স ভাই, অনেক সেই দুর্দান্ত ব্যাটিং করছে। আমি অনেক এক্সাইটেড, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তাওহিদ হৃদয়ের ব্যাটিং কেমন দেখেছেন ভাই? অনেক ভালো দেখেছি, দেখার মতো ছিল। আসলে আমরা দেখতে চাই তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে এরকম আরো ভালো পারফরমেন্স চাই, যেন এটা সবসময় এই পারফরমেন্সটা বজায় থাকে, এটা আমরা আশা করি তাদের ফ্যান হিসেবে। আচ্ছা ভাই, মাঝে কিন্তু তাওহিদ হৃদয়কে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তো তিনি সেই সমালোচনার জবাব ব্যাট হাতে দিচ্ছে, এটা বলে মনে হচ্ছে কিনা? ব্যাটিং এক সময় খারাপ খেলবে, এক সময় ভালো খেলবে, এটা স্বাভাবিক। কিন্তু আগে বর্তমান নিয়ে আমরা ভাববো, আমরা অতীতে যা করছি ওটা পিছিয়ে ফেলে আসবো, বর্তমান যেটা করতেছি ওটা নিয়ে আমরা ভাববো। আচ্ছা ভাইয়া, বিশ্বকাপে তাওহিদ হৃদয়ের থেকে কতটা আশাবাদী? এই ম্যাচ দেখার পরে হয়তো আশাটা আরো অবশ্যই বেড়েছে। আমাদের এই ম্যাচ দেখার পরে আশাটা আরো বেশি বাড়ে গেল। এই জন্য আমরা আরো বেশি আশা করবো যাতে এরকম ধারাবাহিক পারফরমেন্সটা বজায় থাকে, এটাই আশা করবো। পারফরমেন্স করতে পারছে, আর অল ইজ ওয়েল সব দিক থেকে, ওর পারফরমেন্স সব দিক থেকে বেটার ছিল, খারাপ করতে পারে নাকি। এমনকি বিশ্বকাপের আগে পূর্ব মুহূর্তে যে একটা ইনিংস দেখাই দিছে সেটা আসলে দুর্দান্তকর, বলা বাহুল্য এক কথা। দারুণ খেলছে। অনেক বেস্ট একটা পারফরমেন্স ছিল আজকে, কালকে দুইটাই ভালো ছিল। হ্যাঁ, অনেকগুলা মানে চারটা ম্যাচ হেরে যাওয়ার পরে এটা যে একটা মানে এই দুইটা ম্যাচ কামব্যাক দিয়েছে, অনেক খুশি আমরা ফাইনাল দেখতে চাই রংপুরে, এটাই আশা, আর কিছু না। শুধু ফাইনাল চ্যাম্পিয়ন হতে চান না? অবশ্যই, এটা তো আরো আগে ফাইনালে যাই দেন চ্যাম্পিয়ন, এটা তো আরো। এই রংপুর রাইডার্সের মধ্যে আপনার সবথেকে ফেভারিট প্লেয়ার কে? মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান। আজকে তো মুস্তাফিজ খেলে না, একটু খারাপ লাগে কিনা যে আজকে খেললো না? নাই, বাট নেক্সট ম্যাচে দেখতে পারবো নেক্সট ম্যাচে ইনশাআল্লাহ। দেখতে পারবেন। হ্যাঁ, তাকে কিন্তু বসিয়ে রাখছি এর জন্য যে পরের ম্যাচে কোন ফিট থাকে। আচ্ছা, আপনাদের রংপুরের জন্য শুভকামনা, আশা করি চ্যাম্পিয়ন হয়ে দেখা হবে। আমরা জিতবো। আমরা এতক্ষণ কথা বলছিলাম রংপুর রাইডার্সের সমর্থকদের সাথে, তারা কিন্তু তাওহিদ হৃদয়কে নিয়ে খুব আশাবাদী। বিশ্বকাপের আগে এরকম একটা ইনিংস তাওহিদ হৃদয়ের জন্য কিন্তু কনফিডেন্সটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে, এবং এবার বিশ্বকাপে যদি বাংলাদেশ যায়, সবাই চায়, দর্শকরাও যায় তাওহিদ হৃদয় থেকে এরকম দুই একটা সেঞ্চুরি তিনি যদি করতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশ এবার বিশ্বকাপটা জিতেও যেতে পারে। কথা বলছিলাম আসিফুল হাসান।